একটা প্রশ্ন করি, আপনি কি প্রতিদিন নিজের রিটায়ারমেন্টের টাকা পুড়িয়ে দিচ্ছেন, ওয়েস্ট করে দিচ্ছেন? সপ্তাহে ৩-৪ বার অনলাইন খাবার, দিনে ১০টা সিগারেট। এগুলো শুনতে খুব ছোট লাগে, কিন্তু আসলে খেলাটা এখানে না, খেলাটা সত্যিই বড়। ধরুন ধরুন প্রতি অর্ডার, প্রত্যেকটা জোম্যাটোর অর্ডার আপনি যেটা করছেন সেটা ৬০০ টাকা অ্যাভারেজ একটা অর্ডারে লাগে। সপ্তাহে আপনি যদি মিনিমাম ২টো অর্ডারও করেন, জেনারেলি আমরা ৩-৪টেও করি কোনো সপ্তাহে, বাট যদি মিনিমাম অ্যাভারেজ ২টোও করেন তো ১২০০ টাকা সপ্তাহে হয়। মানে মাসে প্রায় আপনার ৫,০০০ টাকা জোম্যাটো, সুইগিতে অনলাইন অর্ডার করতে যায় বাইরের খাবার খাওয়ার জন্য। সিগারেট যদি আপনি 10টা খান দিনে, তো আপনার ডেলির মোটামুটি অ্যাভারেজ ২০০ টাকা খরচা হয়, মাসে ৬,০০০ টাকা। মানে মোট ১১,০০০ টাকা প্রতি মাসে আপনি জোম্যাটো আর সিগারেটের জন্য ওয়েস্ট করছেন। এবার ওয়েস্ট করছেন না কি করছেন, সেই লজিকগুলো, মোরালগুলো আমরা পরে ডিসকাস করবো। মানে আপনি প্রত্যেক মাসে ১১,০০০ টাকা লিটারেলি উড়িয়ে দিচ্ছেন, ওয়েস্ট করছেন, যেটা অন্য জায়গায় ভালোভাবে ইউজ করা যেতে পারে। এই একই টাকা যদি আপনি ইনভেস্ট করতেন, তাহলে আপনি ফাইন্যান্সিয়ালি কতটা এগিয়ে থাকতেন দেখা যাক। চলুন ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখুন, মজা আসবে। প্রথমে দেখি আমরা সিনারিও 1। ১১,০০০ টাকা প্রতি মাসে আমি একটা ইনভেস্ট করতে শুরু করলাম, প্রত্যেক মাসে ১১,০০০ টাকা। সেটাতে আপনার মেবি এসআইপি থ্রু, আমি মনে এক্সাম্পল নিচ্ছি যে থ্রু মিউচুয়াল ফান্ড এসআইপি আমরা করছি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, ১৫% রিটার্ন একটা ফার্স্ট সিনারিওতে দেখছি। তো ২৫ বছরে এটা আপনি যদি এটা ক্যালকুলেট করেন, আপনি এটা একটা ক্যালকুলেটরের থ্রু আমি আপনাকে দেখাতে চাই, যাতে আপনার মুখে মুখে না, বাট এই নাম্বারগুলো একটা স্ক্রিনে প্রপার দেখলে, যেগুলো আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, টুলস আছে, যেখান থেকে আপনি চেক করতে পারেন। ১১,০০০ টাকা প্রতি মাসে এসআইপি, 15% করে রিটার্ন এভরি ইয়ার, আর ২৫ বছর ধরে যদি এই টাকাটা ইনভেস্ট করা হয়, তাহলে ৩ কোটি টাকা হয়। ৩ কোটি টাকা। এবার সিনারিও 2 দেখবো, একটু কনজারভেটিভ হবো। অনেকে বলতে পারে 15% রিটার্ন একটু বেশি অ্যাগ্রেসিভ, ঠিক আছে, আমরা একটু কনজারভেটিভ হয়। সিনারিও 2তে আমরা দেখবো ১১,০০০ টাকা প্রতি মাসে আমরা ইনভেস্ট করছি এসআইপি থ্রু, ঠিক আছে, আর সেখানে 12% রিটার্ন আমরা এক্সপেক্ট করছি। 12% রিটার্নে আপনি ক্যালকুলেটরে দেখুন, ২৫ বছরে এটা 1.8 করোড় হয়, মানে ১,৮০,০০,০০০ টাকা হয়ে যায়। এগুলো ছোট অ্যামাউন্ট নয়, এগুলো রিটায়ারমেন্ট কর্পাস এক একজনের। একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য ১ কোটি ২ কোটি টাকা ইজ এ রিটায়ারমেন্ট কর্পাস। এবার সিনারিও 3তে দেখি আরও বেশি প্র্যাকটিক্যাল। আমরা জানি লাইফে একটু এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট সব কিছুই চাই, খালি কাজ পয়সা বাঁচানোই তে লাইফ কাটানো উচিত না, আমিও মানি সেটা। এবার মনে করুন পুরো ১৮,০০০ টাকা ইনভেস্ট করলাম না, কিছু বাজে খরচা করলাম, বাট হাফ করে দিলাম, খরচাটাকে হাফ করে দিলাম। দুবারের জায়গায় সপ্তাহে একবার অর্ডার করলাম, 10টা সিগারেটের জায়গায় 5টা সিগারেট খেলাম, রাইট? এবার হাফ করে দেওয়াতে মান্থলি আমার খরচা হলো ওইগুলোতে 5,500, আর 5,৫০০ টাকা বাঁচালাম। সেটা যদি ইনভেস্ট করি তো দেখা যাক কত টাকা এটাতে সেভ করতে পারি আমি ওভার এ লং পিরিয়ড অফ টাইম। তো 5,৫০০ টাকা প্রতি মাসে এসআইপি করে দিলাম, 15% রিটার্নে, রাইট? 25 বছরে ওটা ১.৫ কোটি টাকা হয়। ১.৫ কোটি টাকা, আই মিন আনথিঙ্কেবল, রাইট? এতটা তো করাই যায়। আপনি যদি হাফ করেন, ২ থেকে ৩ কোটি টাকা, মানে আপনার পুরো রিটায়ারমেন্ট কর্পাস হয়। আপনার কি মনে হয় এটা একটা প্র্যাকটিক্যাল সলিউশন? একদম প্র্যাকটিক্যাল স্যার, অনেকে করে। আমরা অনেকে আছে এরকম, আমাদের দেশে অনেকে এরকম আছে যারা এই ওয়েস্টেজগুলোকে কম করে, একদম শেষ না করতে পারলেও কম করে, আর সেগুলোকে ভালো করে ইনভেস্ট করে। আপনি হয়তো অলরেডি ইনভেস্ট করছেন, তাও বাজে খরচাগুলোকে যদি আপনি হাফ করে দেন, অনেক টাকা ফিউচারের জন্য আরও রেডি করা যেতে পারে, যেটা আপনি বর্তমানে করছেন তার থেকেও বেশি। এগুলোর মানে কি, এক্সাম্পলগুলো থেকে আমরা কি শিখলাম, যে আপনার জোম্যাটো আর সিগারেট আপনার ফিউচার রিটায়ারমেন্টকে কিন্তু পুরো খেয়ে ফেলবে। ওকে, নাও আইল কাম টু দি লজিক। একটা লজিক আছে যেটা সবাই মানে, এখানে আমরাও মানি। সেটা হচ্ছে যে আমি যদি জোম্যাটোতে অর্ডার না করি, এক্সাম্পল দিচ্ছি, আমি একটা অর্ডার করলাম না জোম্যাটোতে, কিন্তু সেদিন খাবার তো খেতে হবে, তার মানে ঘরে খাবার তৈরি হবে। এবার ঘরে খাবার বানানোটা কিন্তু ফ্রি না, সেটারও কস্ট আছে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে, আপনার টাইম, এনার্জি প্লাস গ্যাস, আপনি যাই ইউজ করছেন সেটার একটা কস্ট আছে। তো মানে জোম্যাটোতে যে অর্ডারটা আমি করছি, সেই অর্ডারটা পুরোটাই সেভ করা অ্যাকচুয়ালি ইজ নট প্র্যাকটিক্যাল, সেটা করাও যাবেও না, কারণ কোথাও না কোথাও আমার থেকে খাবার আনতে হবে, সেটা ঘরেই করুন না কেন, সেটারও একটা কস্ট আছে। যদি আপনি দুটো ডিফারেন্সটাও দেখেন, তাও মান্থলি অনেক টাকা এক্সট্রা হয়, যেটা জোম্যাটো ভার্সেস হোমমেড ফুড থেকে আপনি সেভ করতে পারেন। ইনভেস্টমেন্টের যে ডেটাগুলো আগে ডিসকাস করলাম আমরা, তার হাফও যদি আপনি 25 বছরে অ্যাচিভ করতে পারেন, দ্যাট উড বি এ সাবস্টেনশিয়াল কর্পাস টু লুক ফরওয়ার্ড টু। এই টাকাটা অনেকেই জমা করতে পারে না, আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করতে পারে একটা ভালো কর্পাস, আপনার রিটায়ারমেন্টের চিন্তা করতে পারেন। তাহলে আজকেই সিদ্ধান্ত নিন, আপনি ডিসাইড করুন কি চাই, কমফর্ট এখনই নাকি ফিউচার, ভালো ফিউচার। কমেন্টে লিখুন স্টপ, যদি আপনি আজ থেকেই কন্ট্রোল করতে চান, রাইট? এটা আপনাকে একটা মোটিভেশন দেবে টু থিঙ্ক অ্যাবাউট ইউর এক্সট্রা স্পেন্ডিং হ্যাবিট এটসেট্রা, সো দ্যাট ইউ ক্যান চেক অন ইট, অ্যান্ড আপনি সেই টাকাগুলোকে ভালো জায়গায় কোথাও ইনভেস্ট করতে পারেন।
থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।